হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে আমি তোমাদের বৃশ্চিক রাশির এপ্রিল মাস কীরকম যাবে সেটা দেখবো। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং। বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে গেছে। আর তোমাদের জীবনে তোমাদের আর্থিক উন্নতি আসার সম্ভাবনা এখন কিন্তু আস্তে আস্তে বাড়বে। দেখি এই মেজর কী ঘটনা ঘটবে, গুরুত্বপূর্ণ কী ঘটনা ঘটতে পারে এপ্রিল মাসে 2025-এ বৃশ্চিক রাশির জন্য। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গানাপতায় নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখো বৃশ্চিক রাশির কী ঘটতে পারে আগামী দিনগুলোতে। এখানে যা দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশির 3টে কার্ড এসছে। বটমটা দেখতে এসছে ক্রস রোড। এখানে হতে পারে তোমার কিছু আর্থিক পরিস্থিতির জন্য তোমাকে কোনো একটা রাস্তা চুজ করতে হবে। কোন হতে পারে, দুটো ইন্টারভিউ থাকতে পারে বা দুটো তোমার কাছে জব অপরচুনিটি সুযোগ থাকতে পারে। সেটার মধ্যে কোনটা তোমাকে চুজ করতে হবে, বা দুটোকেই হয়তো তাল মিলিয়ে তোমাকে চলতে হবে। দুটো অপশানকেই হয়তো রাখতে হবে। সেটাকে তোমার বুঝে নিতে হবে যে কোনটাতে কতটা প্রায়োরিটি দেওয়া উচিত, সেটা তোমাকে বুঝতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, 2 নম্বর আগে যাবে, তারপরে 15 আর 18। এখানে যেটা দেখতে পাচ্ছি ক্লোভার এসছে। ক্লোভার 6 অফ পেন্টিকেল, ব্যালেন্স। আমি যেটা এক্ষুনি বলছিলাম, কর্মক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। 6 অফ পেন্টিকেলস, এখানে আর্থিক উন্নতি আছে। ক্লোভার লিফট কিন্তু ভীষণভাবে তোমাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার একটা রাস্তা তোমাকে খুলে দেবে। এখানে কিন্তু ভীষণ এটা লাকি লিভ বলে, ক্লোভারকে লাকি লিভ বলে। তোমার জীবনে কিন্তু লাক ফেভার করতে শুরু করবে এই এপ্রিল মাসটায়। আর খুব সম্ভবত তুমি স্লোলি বুঝতে পারবে যে আস্তে 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 প্রত্যেকটা দরজা একটু 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 করে খুলছে, পসিবিলিটিসগুলো আসছে, সেটা তুমি বুঝতে পারবে। এখানে বিয়ার যেটা বলছে, কোনো একটা বড় সড়ো কোনো বাধা তোমার জীবন থেকে কেটে যেতে পারে। আর তার জন্যে তোমার আশেপাশে কোনো একজন খুব শুভচিন্তক আছে, যে আর কি তোমার খেয়াল রাখছে, বা যে তোমাকে হয়তো সাহায্য করবে সেই বড়সড় বাধাটাকে অতিক্রম করার জন্য তোমাকে হয়তো আইডিয়াস দিল, বা তোমাকে হয়তো কোনোরকমভাবে সাহায্য করলো। ওকে, এটা শারীরিকভাবেও হয়তো বলপূর্বক সাহায্য করলো। এটাও হতে পারে তোমার গাড়ি আটকে গেছে, তোমার বন্ধু হয়তো সঙ্গে ছিল, সে হয়তো গাড়িটাকে ঠেলে দিল, যে চল বাবা আমরা জিনিসটা অন্তত গ্যারেজ পর্যন্ত পৌঁছে দিই। এই যে হেল্পটা আজকাল, তাও এই মিনিমাম হেল্পটুকু অনেকে করে না। তো সেই জায়গা থেকে হয়তো বিনা পয়সা কেউ হয়ে পারে না। রাস্তা থেকে কটা ছেলে এনে তুমি গাড়িটাকে ঠেলতে বলবে, তাকে পয়সা দিতে হবে। তো সেই জায়গায় বন্ধুবান্ধব যদি হেল্প করে দেয়, তাহলে সেটা কতটা বলো, তাই না? তো সেই জায়গা থেকে তুমি কিন্তু সেই হেল্পটা পাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আরেকটাও বন্ধু যেটা এখানেও হেল্প করছে। এখানে 10 অফ কাপস আসছে। তোমার ফ্যামিলির মধ্যে কোনো হতে পারে কোনো ইনভিটেশন বা কোনো একটা সেলিব্রেশন মুভমেন্ট, তোমার হয়তো কোনো আনন্দের সময় হতে পারে, কারো জন্মদিন হতে পারে, কোনো তুমি কোনো হয়তো তুমি পোষ্য কোনো কুকুরের বাচ্চা নিয়ে এসছো, বা কোনো রকমভাবে তুমি কাউকে নিয়ে এসছো যে আর কি তোমাকে আনন্দ দিচ্ছে জীবনে, এটাও হতে পারে। বা কোনো বন্ধু, কোনো খুব কাছের খুব ক্লোজ ফ্রেন্ড, এটা সোলমেট টাইপ কানেকশন কিছু তোমার জীবনে আসছে, যে আর কি তোমাকে অনেক হেল্প করবে। 8 + 1 9, আর এখানে 5 + 1 6, 2 6 আর 9-এর এনার্জি আছে। 2 6 9 যেটা কি, 6 হচ্ছে কি হারমোনি, ব্যালেন্স, 2 হচ্ছে পার্টনারশিপ, আর 9 হচ্ছে কোনো পরিস্থিতির কমপ্লিশন, শেষ হওয়া। ওকে, এবার দেখব যে তোমার কর্মক্ষেত্রে কি এনার্জি থাকতে পারে তোমাদের এই এপ্রিল 2025। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর আর্থিক পরিস্থিতি কেমন যাবে বৃশ্চিক রাশির এপ্রিল 2025-এ। আমি আমার অন্য ভিডিওগুলো একটু
প্রসেসিংয়ে দিয়ে দিই। তো দেখি এবার বৃশ্চিক রাশির সাধারণ জীবন এপ্রিল 2025, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, কোনটা, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর আর্থিক পরিস্থিতি। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু নাইট অফ ওয়ান্স এসে, নাইট অফ ওয়ান্স যেটা বলে, সে কিন্তু তোমার এই মাসটা বেশ দ্রুত যাবে। মার্সের অ্যাক্টিভেশন আছে, মঙ্গল হতে পারে, মঙ্গলের এনার্জিটা আমি এখন জানি না, একটু ট্রানজিটগুলো দেখলে ভালো হতো। যাই হোক, খুব সম্ভবত মঙ্গল তোমাকে অ্যাক্টিভেট করছে। মঙ্গল কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে, তো সে কিন্তু তোমাকে একটু হেল্প করবে এগিয়ে যাওয়ার জন্যে। ওকে, শরীর স্বাস্থ্য কীরকম থাকবে? ওয়াও, শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো থাকবে। ইমোশনালি তুমি বেশ চার্জড আপ থাকবে। তুমি তোমার নিজের এলিমেন্টটাকে বুঝতে পারবে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নিজের আনন্দের রাস্তাটা তুমি নিজের হবি নিয়ে, নিজের আনন্দ নিয়ে কিন্তু খুব খুশিতে থাকবে। ওকে, খুব সম্ভবত তোমার ভ্রমণও আছে এখানে। সাধারণ জীবনে নাইট অফ ওয়ান্স আর এইসব কাপস, খুব সম্ভবত ভ্রমণও আমি দেখতে পাচ্ছি। কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এই জিনিসটা আছে। ওকে, শিক্ষাক্ষেত্রে দেখি কী অবস্থা। শিক্ষাক্ষেত্রে নাইট অফ কাপস, নাইট অফ ওয়ান্স, নাইট অফ কাপস। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ তুমি নিজে বুঝে পড়াশোনাটাকে ভীষণ ইমোশনালি করবে, মন দিয়ে বুঝবে, আবেগ দিয়ে বুঝবে। হতে পারে লিটারেচার যদি থাকে, সেই লিটারেচারের কিছু কিছু জায়গা বেশ ভাবাত্মকভাবে তুমি ওটাকে উপলব্ধি করবে। পড়াশোনা যখন তুমি পড়াশোনাটাকে, শিক্ষার টপিক যেই পড়াটা তুমি করছো, সেটাকে তুমি যদি মানে মনের গভীরে নাও, মানে ইয়ে করতে পারো, নিতে পারো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার শিক্ষাটা সম্পূর্ণ নয়। তুমি কিন্তু সেটাই করছো, শিক্ষার যেই টপিকটাই তুমি শিখছো সেটাকে মনের গভীরে উতরে দিচ্ছ। তো সেই জায়গা থেকে কিন্তু বেশ ভালো পড়াশোনাটা তুমি চালাতে পারবে। সরকারি কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, আমি যে দেখতে পাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু তোমাকে বেশ ভালো নজরে দেখবে। হ্যারোফেন্ট এসছে। সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকো, তাহলেও কিন্তু বেশ ভালো রেজাল্ট হবে। আর সরকারি চাকরির জন্য যদি চেষ্টা করে থাকো, সেখানেও চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। চাকরিতে ট্রান্সফার বা চাকরিতে উন্নতি হওয়ারও সম্ভাবনা আছে। বেসরকারি কর্মক্ষেত্রেও কিন্তু 7 অফ পেন্টিকেলস, যতটা তুমি ইনভেস্ট করেছো তুমি বেসরকারি কর্মক্ষেত্রে, তার কিন্তু পাওনা তুমি পেতে শুরু করবে স্লোলি, আস্তে, এত তাড়াহুড়ো নয়। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ পেন্টিকেলস যেটা বলছে, স্লোলি বা স্টেডিলি তুমি কিন্তু যতটা ইনভেস্ট করেছো এই চাকরিতে, সেটা কিন্তু পাওয়ার সময় তোমার এসে গেছে। ওকে, বেসরকারি কর্মক্ষেত্রের পরে ব্যবসাতে টাওয়ার কেন এসছে সেটা একটু দেখবো। এঞ্জেলস, সেখানে টাওয়ার কেন এসছে ব্যবসা বাণিজ্যে? টাওয়ারটা কি ভালো না খারাপ, সেটাই আমরা জানতে চাই। বৃশ্চিক রাশির এপ্রিল 2025-এর জন্য ব্যবসায় টাওয়ার কেন এসছে, টাওয়ারটাকে ক্ল্যারিফাই করো। ওকে, খুব একটা ভালো আমি দেখছি না। 2 অফ পেন্টিকেলস, এখানে 2 অফ সোর্স এসছিল, এখানে 2 অফ রোডস, দুটো রোড, ক্রস রোড এসছে। এখানে 2 অফ পেন্টিকেলস এসছে, 7 অফ সোর্স এসছে, 4 অফ পেন্টিকেলস। আচ্ছা, ব্যবসায় কোথায় তুমি লগ্নি করছো, কোথায় তুমি টাকা লাগাচ্ছ, সেটা কিন্তু বুঝে লাগাবে। সেটা যদি মনে হয় যে টাকা লাগানো উচিত না, তাহলে তুমি টাকা সেভ করো, টাকা তুমি সঞ্চয় করো। ওকে, এখানেই আমার মনে হচ্ছে কোনো একটা ওয়ার্নিং দিয়েছে যে ব্যবসায় যদি বড় সড়ো কোথাও টাকা লাগানোর চেষ্টা করো, সেটা কিন্তু এই মাসে না। কেন স্যাটার্ন ইয়ে হচ্ছে, চেঞ্জ। দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ একটু আমি ক্যামেরাটাকে ডাউন করলাম। স্যাটার্নের ট্রানজিট আছে মার্চের শেষে, তারপরে স্যাটার্ন স্টেবল হতে হতে একটু টাইম লাগবে, স্লো মুভমেন্ট স্যাটার্ন। আরেকটা যেটা বলছি, শনির মুভমেন্টের পরে
এই রাহুর মুভমেন্ট আছে। তারপরে এই মাসটা একটু, আর সবচেয়ে বড় কথা মাসের শেষে 29 তারিখে স্যাটার্নের ট্রানজিটের আধা ঘন্টা 1 ঘন্টা আগে কিন্তু একটা বড় সড়ো ইয়ে আছে, কি বলে, সূর্যগ্রহণ আছে। তো সুতরাং মার্চ মাসের শেষের, মার্চ মাসটা খুব সম্ভবত মার্চের থেকে এপ্রিল, যে সময়টা এপ্রিলের শেষের দিকটা দিয়ে একটু তুমি ধরে রাখো যে টাকা পয়সার লেনদেনগুলো একটু সাবধানে করা সম্ভব, খেয়াল রেখো। কুইন অফ সোর্ডস, পেজ অফ কাপস। এখানে আরেকবার টাওয়ারটাকে ক্ল্যারিফাই করো ব্যবসা বাণিজ্যের জন্য, আরেকবার টাওয়ারটাকে ক্ল্যারিফাই করো। বৃশ্চিক রাশি, এপ্রিল 2025। হ্যাঁ, পেজ অফ সোর্ডস, কিং অফ কাপস, কিং অফ 6 অফ ওয়ান্স। এখানে যা আমাকে বলছে যে তুমি খোঁজ খবর করে, কিং অফ কাপস হচ্ছে বৃশ্চিক রাশি, 6 অফ ওয়ান্স খোঁজ খবর করে তারপরে কিন্তু পেজ অফ সোর্স, পেপার ওয়ার্কস দেখে তারপরে কিন্তু তুমি টাকা লাগাবে ব্যবসায়। আচ্ছা, যারা ফ্রিল্যান্স কাজ করছে, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, কিং অফ সোর্স, তোমাদেরও কিন্তু লিগেল ডকুমেন্টস বা লিগেল পেপারস নিয়ে কাজ করতে হবে বা লজিক্যালি কাজ করতে হবে। এখানে কিং অফ সোর্সে 8 অফ ওয়ান্স, অনলাইন কাজ তোমাদের আসবে বা অনলাইনে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট আছে। ইয়েস, মুন কার্ড, কাউকে কিছু কথা কাউকে বলবে না, যতটুকু প্রয়োজন ততটুকু বলবে, বাদবাকি বলবে না। পেজ অফ সোর্ডস, এস অফ ওয়ান্স, জাজমেন্ট, 6 অফ ওয়ান্স, কিং অফ কাপস। এখানে খুব সম্ভবত এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ কাপস, জাজমেন্ট, বৃশ্চিক রাশি, নতুন কাজ আসবে, নতুন লোকে কাজের খবরও নেবে। 6 অফ ওয়ান্স যেটা বলছে নাম যশ খ্যাতি হবে, কিন্তু তোমাকে বলছে যতটাই খ্যাতি হোক না কেন তোমাকে ডাউন টু হার্ট থাকতে হবে। ইমোশনাল হয়ে অত্যধিকভাবে সব কিছু বলে ফেলাটা উচিত হবে না। নিজের কাজ নিজের কাছে রাখো, সিক্রেটিভলি রাখো। আচ্ছা, আর্থিক পরিস্থিতি, কিং অফ পেন্টিকেলস, ওয়াও ডায়নামিক। কিং অফ পেন্টিকেলস আর্থিক পরিস্থিতিতে কেন এসছে একবার ক্ল্যারিফাই দাও, একটা ক্ল্যারিফাই দেবে। বৃশ্চিক রাশি, এপ্রিল 2025, ওয়াও, ফুল কার্ড আর ডেথ কার্ড। বৃশ্চিক রাশি, তোমাদের কাজ, তোমরা কিন্তু ট্রান্সফর্ম হচ্ছ, তোমাদের কাজের জায়গা, ক্যারিয়ার কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে। কেননা 4th হাউসে একটা কিছু, খুব সম্ভবত 4th হাউসে একটা দৃষ্টি পড়বে, খুব সম্ভবত শনিরই দৃষ্টি পড়বে। মীন রাশিতে গেলে 4th হাউসের দৃষ্টি পড়বে, আর তোমার কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। রিস্ক তুমি নিতে পারবে, কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। ওকে, সিক্স সেন্সটাকে, ইয়েস, এমপ্রেস, ক্যালকুলেটিভ রিস্ক নেবে। তুমি যদি একটুখানি ভুল ক্যালকুলেট করো তাহলেই কিন্তু এখানে 3 অফ সোর্ডস। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার আর্থিক পরিস্থিতি, এনার্জি। এবার দেখবো লাভ লাইফ। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো যে হ্যাঁ দিদি কিছুটা মিলছে, ভালো লাগছে, এইভাবে তুমি রিডিং দিও, অ্যাপ্রিসিয়েট করো। তাহলে তোমরা যদি আমার কাজটাকে একটু সারাহনা করো, একটু তোমরা এটাকে দাম দাও, অটোমেটিক কিন্তু কাজটার জন্য মোটিভেশন পাই, আমরা আরও এগোতে পারি, আরও ভালোভাবে তোমাদেরকে কাজ দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ হেল্পটা সেভাবে হয়, আর মন থেকে হয়, অন্তর থেকে হয়। এঞ্জেলস প্লিজ দেখাও বৃশ্চিক রাশির লাভ লাইফ কি ঘটতে পারে, মেজর কি ঘটনা ঘটতে পারে, বৃশ্চিক রাশির লাভ লাইফে মেজর কি ঘটতে পারে 2025 এপ্রিল মাসে। আউট অফ দ্য ব্যাগ, ইন্টিমেসি। ভাই আমাকে মেসেজ করছে এখানে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে বৃশ্চিক রাশি 2025 কি ঘটতে পারে, এপ্রিল 2025 কি ঘটতে পারে। ট্রাস্ট, আর কি ঘটতে পারে,
2025 লাভ লাইফে বৃশ্চিক রাশির এপ্রিল 2025 হারমনি, গুড, ভেরি গুড। গ্র্যাটিটিউড, ঈশ্বরের প্রতি তোমার কৃতজ্ঞতা বেড়ে যাবে। ওয়াও, নিউ বিগিনিং, ইউনিয়ন, আমি থামতে পারছি না। চয়েস ইজ ইয়োর, অ্যাবান্ডেন্স, ইয়া আই হ্যাভ টু স্টপ, রাইট? তো এখানে যা দেখতে পাচ্ছি, তোমার জীবনে কিন্তু লাভ লাইফে বেশ ভালো একটা উন্নতির রাস্তা খুলছে এপ্রিল 2025। তোমার পার্টনারের সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক, যেখানে তোমার বিশ্বাস, আন্তরিক, শারীরিক, মানসিক একটা ইউনিয়ন হতে চলেছে। শারীরিক, মানে বৈচারিক, আর এটা আন্তরিক ইউনিয়ন, নিউ বিগিনিং আর গ্র্যাটিটিউড। ওয়াও ওয়াও, ডেফিনেটলি ক্লেম ইট, ক্লেম ইট, ক্লেম ইট, ধারাধার ক্লেম করো ভাই, লাইক মারো। এঞ্জেলস, ওয়াও, 3 অফ কাপস। এঞ্জেলস প্লিজ, সত্যি আমার কাটা দিচ্ছে আজকের দিনটা। আজকে যখন বৃশ্চিক রাশি রিডিং করছি, আমার জীবনেও ইউনিয়ন তো হয়েছে। আচ্ছা ছাড়ো, এঞ্জেলস প্লিজ আমাকে স্ট্রেংথ, ইয়া, সাহস করে এগোতে হবে, একদম একদম। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির লাভ লাইফে এপ্রিল 2025 কী ঘটতে পারে। এপ্রিল 2025 কী ঘটতে পারে সাধারণ জীবনে। এপ্রিল 2025 ওভার থিঙ্কিং করাটা বন্ধ করো, দুশ্চিন্তা করাটা বন্ধ করো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 2025 লাভ লাইফে কী ঘটতে পারে। যারা সিঙ্গেল আছে তাদের জন্যে, যারা লং ডিস্টেন্সে আছে তাদের জন্যে, যারা কমিটেড আছে তাদের জন্যে, যাদের অন অ্যান্ড অফ কন্ট্যাক্টে আছে তাদের জন্যে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্যে, যারা থার্ড পার্টিতে আছে তাদের জন্যে, যারা সেপারেশনে আছে তাদের জন্যে। ওকে, আমি একটু এগুলো উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, যারা সিঙ্গেল আছে তাদের জন্যে বৃশ্চিক রাশি এপ্রিল 2025, যারা লং ডিস্টেন্সে আছে তাদের জন্যে, যারা কমিটেড আছে তাদের জন্যে, যারা অন অ্যান্ড অফে আছে তাদের জন্যে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্যে, যারা থার্ড পার্টিতে আছে তাদের জন্যে, যারা নো কন্ট্যাক্ট হয়ে গেছে থার্ড পার্টি, আর যারা সেপারেশনে আছে তাদের জন্য। নো কন্ট্যাক্ট আর সেপারেশন প্রায় একই রকম, তবুও নো কন্ট্যাক্ট আর সেপারেশনের মধ্যে এতটুকু বোঝা যায় যে সেই মানুষটার মধ্যে একটা কানেকশন ফিল করো। আর সেপারেশনে যেটা আর কি অনেকটা দিন হয়ে গেছে, প্রায় অনেক বছর হয়ে গেছে, সেপারেশন বোঝাই যাচ্ছে যে সেই মানুষটা আসবে কি আসবে না তার কোনো গ্যারেন্টি নেই। তো তাদেরটা হবে গিয়ে সেপারেশন। নো কন্ট্যাক্ট ধরো 2-3 মাস হয়েছে নো কন্ট্যাক্টে আছে বা এরকম কিছু। ওকে, একটু আগে দিই, এই মারছে কি এলো। ওকে, পার্সেল এসেছিল, যাই হোক যথারীতি সাইন টাইন করে রাখতে হলো। এনিওয়ে, এবার দেখবো তোমাদের লাভ লাইফে যারা সিঙ্গেল আছো যারা, তাদের জন্য 9 অফ কাপস, খুব সম্ভবত 9 অফ কাপস, ইচ্ছে পূরণ। তোমার কি ইচ্ছে পূরণ হচ্ছে দেখি। এঞ্জেলস, 9 অফ কাপস সিঙ্গেলদের জন্য কি হচ্ছে একটু ক্ল্যারিফাই করে দাও। ইয়েস, ওয়াও, কেউ তোমার দিকে আকর্ষিত হবে, এটাতে দেখতেই পাচ্ছি কিং অফ ওয়ান্স আর কিং অফ কাপস। তুমি এটা কিং অফ কাপস, এটা সমকামিতার মধ্যে হতে পারে, বা যদি এই রিডিংগুলো জেন্ডার স্পেসিফিক নয়, তো সুতরাং কোনটা স্ত্রীলিঙ্গ কোনটা পুংলিঙ্গ সেটার উপরে না এনার্জি দিয়ে এনার্জিটাকে দেখো। বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি বা মেষ, সিংহ, ধনুর কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে। ওকে, হ্যাঁ, 6 অফ ওয়ান্স তোমার দিকে ভীষণ অ্যাটেনশন দেবে। এবার দেখব যারা লং ডিস্টেন্সে আছে, যারা 5 অফ সোর্স, তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। আমি 5 অফ সোর্সকে ক্লিয়ারিফাই করবো। ইয়েস, এখানে 3 অফ পেন্টিকেলস, বন্ধুত্বটার জন্যে তোমাদের কম্পিটিশন করতে হবে, বন্ধুত্ব বা তোমাদের এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্যে একটা 3 অফ পেন্টিকেলস।
বাঁচিয়ে রাখার জন্যে 5 অফ সোর্স কম্পিটিশন করার দরকার আছে, মানে ফাইট করতে হবে এই সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্যে। লং ডিস্টেন্সের রিলেশনশিপ প্রচুর এক্সকিউজ মি, ভীষণ কাশি রয়েছে, ফাইট করতে হয়। এবার দেখবো যারা কমিটেড আছে, কমিটেড যেটা আছে, জাস্টিস আছে, ন্যায়, তোমার পার্টনার তোমাকে ন্যায় দিতে চেষ্টা করবে, এখানে জাস্টিস এসছে। জাস্টিসটাকে তবুও ক্ল্যারিফাই করবো, মেজর আরকানা। যারা কমিটেড তাদের জন্য কেন জাস্টিস এসছে দেখি। এক্সকিউজ মি, ওকে, এখানে জাস্টিস এসছে, বৃশ্চিক রাশি জাস্টিস, এখানে ডেভিল, এখানে 8 অফ পেন্টিকেল। সম্পর্কটাতে খাটনি দেওয়ার চেষ্টা তোমার পার্টনার করবে, যেটা আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার এখানে তোমার প্রতি প্রচণ্ড আকর্ষিত, যেটা দেখতে পাচ্ছি, ইন্টিমেসি। এখানে রিলেশনশিপ যাদের কমিটেড আছে তারা কিন্তু কমিটমেন্টটাকে বজায় রাখার জন্যে 100% লড়াই করবে। ওয়াও, এখানে কিং দেখি, চ্যারিয়েট, ওয়ার্ল্ড কার্ড, হুইল অফ ফরচুন, কিং অফ পেন্টিকেলস আর 6 অফ ওয়ান্স। তোমার প্রতি আকর্ষিত হবে বা তুমি তার প্রতি আকর্ষিত হতে পারো। হুইল অফ ফরচুন, সময়টা বেশ ভালো থাকবে, একটা নিউ সাইকেল, নতুন একটা সাইকেল শুরু হবে, যেখানে তোমরা হয়তো বা ভ্রমণও করতে পারো, দুজন দুজনের দিকে এগিয়ে এসে কথাও বলতে পারো, ভ্রমণ করতে পারো, সময় কাটাতে পারো। একটা অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করবে তোমার পার্টনার, তোমার জাস্টিস, ন্যায় করার চেষ্টা করবে এই সম্পর্কের জন্য। ওকে, এবার দেখব কমিটেডের পর এটা হচ্ছে গিয়ে নো, অন অ্যান্ড অফ সিচুয়েশন। অন অ্যান্ড অফ সিচুয়েশনে 5 অফ কাপস, তোমরা একটু মিস করবে দুজন দুজনকে। 5 অফ কাপসকে ক্ল্যারিফাই করো, অন অ্যান্ড অফে 5 অফ কাপসকে ক্ল্যারিফাই করো। এপ্রিল 2025, এঞ্জেলস প্লিজ, 5 অফ কাপস কেন এসছে অন অ্যান্ড অফ যাদের। আচ্ছা, 9 অফ পেন্টিকেলস, 2 অফ ওয়ান্স আর এখানে স্ট্রেংথ কার্ড। এখানে 2 অফ ওয়ান্স, 9 কার্ড যেটা বলছে এখানে কিছু সিদ্ধান্ত নিতে একটু কঠিন লাগছে, কেননা একজন কিন্তু এই সম্পর্কের মধ্যে সেইভাবে এফোর্ট দিচ্ছে না। একজন যেভাবে এফোর্ট দিতে হতে পারে সিংহ রাশি, একজন হচ্ছে বৃষকন্যা মকর বা মেষ সিংহ ধনু, যে আছে সে কিন্তু একটু ইগোইস্টিক আছে, সেই জন্যে একজন কিন্তু সম্পর্কের মধ্যে একটু কষ্ট পাচ্ছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অন অ্যান্ড অফের পরে নো কন্ট্যাক্ট। ওয়াও, নো কন্ট্যাক্টে যেটা আছে সেটা কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। এস অফ সোর্স, দেখি এস অফ সোর্স কেন এসছে। 4 অফ সোর্স রিভার্স, ওয়াও নাইস, 4 অফ সোর্স রিভার্স। তার মানে এই সম্পর্কে যে কথাবার্তা হচ্ছে না সেটা কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা এসে গেছে। দেখি কী বেরোলো যারা নো কন্ট্যাক্টে আছে। ইয়েস, অফকোর্স, মুন কার্ড, 2 অফ পেন্টিকেলস আর নাইট অফ কাপস। খুব সম্ভবত একটা টালমাটাল করতে করতে সিদ্ধান্ত সে নেবে যে হ্যাঁ আমাকে এগিয়ে গিয়ে কথা বলতে হতে পারে কর্কট রাশি, বা হতে পারে বৃষভকন্যা মকর, বা এখানে বৃশ্চিক মীন কর্কট, তুলা কুম্ভ মিথুনও হতে পারে। ওকে, তো এখানে খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। আরেকবার দেখব, এস অফ সোর্সকে ক্ল্যারিফাই করো, এস অফ সোর্সকে ক্ল্যারিফাই করো। নো কন্ট্যাক্টে, ইয়েস লাভার্স, তোমার পার্টনার কিন্তু সিদ্ধান্ত নেবে, তোমার প্রতি একটা দায়বদ্ধতা তার আছে। এবার দেখি কি আছে যারা থার্ড পার্টি সিচুয়েশনে, যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে। এখানে 10 অফ কাপস, তোমার পার্টনার কিন্তু যদি তোমার পার্টনারের সঙ্গে বিবাহিত হয়ে থাকে তাহলে সংসারের দিকে খেয়াল রাখবে, সংসারটাকে বাঁচানোর চেষ্টা করবে। আর যদি তোমার পার্টনার অন্য কারোর সঙ্গে বিবাহিত হয়ে থাকে তাহলে তার নিজের সংসারটাকে বাঁচানোর চেষ্টা করবে খুব সম্ভবত। 10 অফ কাপসকে ক্ল্যারিফাই করো যারা থার্ড পার্টিতে আছে, যারা থার্ড পার্টিতে আছে। 3 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু টিম ওয়ার্ক, যে তোমার সঙ্গে টিম ওয়ার্ক করবে। দেখো বৃশ্চিক রাশি, তোমার পার্টনারের সঙ্গে যে টিম ওয়ার্ক করবে সেই কিন্তু তার সঙ্গে থাকতে পারবে। তুমি যদি ওকে বুঝে, ওর সম্পর্ক, ওর প্রত্যেকটা প্রায়োরিটি বুঝে তার সঙ্গে থাকার চেষ্টা করো, অটোমেটিক্যালি সেই কিন্তু এই সম্পর্কের জন্য ফাইট করবে, তোমার জন্য অপেক্ষা করবে, এই তোমার সম্পর্কের জন্যও কিন্তু ও এফর্ট দেবে। যদি তুমি সিঙ্গেল হয়ে একজন ম্যারিডকে ভালোবাসে থাকো, তুমি যদি ম্যারিড
তোমার পার্টনার যদি ম্যারিড হয়ে থাকে আর তুমি সিঙ্গেল, তুমি যদি তার প্রায়োরিটিকে বোঝার চেষ্টা করো, তার দায়িত্বটাকে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার জন্যেও সে ভাববে। আর তুমি যদি ভালো যে তুমি অন্য কারোর জন্যই ভেবে যাচ্ছ, তোমার সংসারের জন্য তুমি ভেবে যাচ্ছ, তাহলে কিন্তু তোমার কথা সে ভাববে না, সেই শুধু তার নিজের দায়িত্বটাকেই পালন করবে। ওকে, ম্যাচিওর হয়ে বিহেভ করার চেষ্টা করো। ওকে, যারা সেপারেশনে আছে যেটা দেখতে পাচ্ছি, তারা কিন্তু 2 অফ সোর্স, এঞ্জেলস এখানে 2 অফ সোর্সকে ক্ল্যারিফাই করো। যারা সেপারেশনে আছে 4 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স কেন? 4 অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করো। এক সেকেন্ড দেখি আমি কি আছে। 4 অফ ওয়ান্স, 2 অফ সোর্স, দুশ্চিন্তা বা সিদ্ধান্ত নিতে পারছে না যে রিলেশনশিপটাকে একটা চান্স। ওয়ান্স, 7 অফ ওয়ান্স, ফাইট করবে কি না রিলেশনশিপটার জন্যে, কমিটমেন্ট দেবে কি না। কুইন অফ পেন্টিকেলস, এটা নিয়ে একটা দুশ্চিন্তা হচ্ছে নাকি। পেজ অফ কাপস, 7 অফ সোর্স, পেজ অফ সোর্স, টেম্পারেন্স আর কুইন অফ কাপস, আননোন। খুব সম্ভবত এখানে দুটো আছে, এখানে যা বুঝতে পারছি ইমোশনটাকে সাবোটাইজ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে আর লুকিয়ে দেখবে, মানে হয়তো বা স্টকিং করবে, এটাই ও বুঝতে পারছে না, একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। যারা নো কন্ট্যাক্টে আছে মানে ও সিদ্ধান্ত নিতে পারছে না। ওকে, একটু টাইম দাও আর নিজের এনার্জিটাকে ব্যালেন্স রাখো। ইয়েস, মিস করা বন্ধ করো, অটোমেটিক কিন্তু ঠিক হবে। মিস করা বন্ধ করো মানে মিস তো হবেই, কিন্তু ওটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। মিসিং এনার্জিটাকে ডাইভার্ট হয়ে বা ট্রান্সমিট করে অন্যদিকে নিজেকে একটা ব্যালেন্স করার চেষ্টা করো। অ্যাঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা আমার বৃশ্চিক রাশির বন্ধুরা আছে, তাদের পার্টনার তাদের জন্য কী ভাবছে। বৃশ্চিক রাশি যারা লাভ পার্টনার আছে তাদের জন্য, বৃশ্চিক রাশির জন্য কী ভাবছে। বৃশ্চিক রাশির লাভ পার্টনাররা বৃশ্চিক রাশির জন্য কী ভাবছে। যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছে, যারা কথা বলছে তাদের তো আর কিছু ভাবার নেই, এরা তো মুখেই বলছে। ওকে, দেখি এবার কি বলতে চায়। লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। এই মুহূর্তে তোমার পার্টনার বলতে চাইছে যে কথা বলে সব কিছু মিটিয়ে নেওয়া উচিত। ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। তোমাকে ছেড়ে থাকাটা ভীষণ মুশকিল, পারছি না। আই এম নট ওভার ইউ। আমি তোমাকে বাদ দিইনি এখনও, আমি তোমাকে ছাড়িনি এখনও। থ্যাংক ইউ ফর স্ট্যান্ড ইন মাই ফেভার। তুমি যে ওর ফেভারে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ বলছে। আই ফিল রোম্যান্টিক ফর ইউ। তোমার প্রতি ভীষণ একটা রোম্যান্টিক ফিলিং ওর আছে। আই ক্যানট সি ইউ ক্রাইং। তোমাকে ও কাঁদতে দেখতে পারে না। আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক। আমি তোমাকে যা বলেছি সেইগুলো যদি আমি ফেরত নিতে পারতাম। কিছু খারাপ কথা হয়তো বলেছে, সেগুলো ও ফেরত নিতে চাইছে। আই অ্যাপোলজাইজ হোয়াট এভার রং আই ডিড। তোমার প্রতি যাই ও খারাপ করে থাকুক না কেন, যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে। ওকে, মাই লাভ ইজ আনকন্ডিশনাল। তোমার প্রতি যেই ভালোবাসাটা আছে সেটা কিন্তু নিঃস্বার্থভাবে ও দিতে চায়। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স। তোমার কাছ থেকে সরে গেছিল একমাত্র তোমাকে ও তার নিজের ইম্পর্টেন্স বোঝানোর জন্যে, নিজের দাম বোঝানোর জন্যে। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ। প্রত্যেকটা কথা কিন্তু একই বলছে যে তোমাকে ছাড়া সে বাঁচবে না, তোমাকে ছাড়া সে কিছু ভাবে না। তোমাকে পাওয়ার জন্যে ও তোমাকে কষ্ট দিয়েছে যাতে তুমি ওর দাম বোঝো। তোমার চোখের জলও দেখতে পারে না, তাই জন্যে আবার সব কিছু মিটমাট করে কথা বলতে চাইছে। এইগুলো তার ইমোশনস, বুঝে নাও। দেখি এবার এঞ্জেলস তোমাকে কি গাইডেন্স দিতে চায়। এঞ্জেলস গাইডেন্স কি দিতে চাও বৃশ্চিক রাশিকে কি বৃশ্চিক রাশিতে কি গাইডেন্স দিতে চাও এপ্রিল 2025-এর জন্যে। একটা হচ্ছে হেয়ার অ্যান্ড নাও। এই মুহূর্তে বাঁচো, না অতীতে না বর্তমানে, না অতীতে না ভবিষ্যতে।
গো দ্য ডিস্টেন্স, অনেক দূর যেতে হবে তোমাকে এই সম্পর্ক বা এই পরিস্থিতি থেকে, তোমাকে ফাস্ট ফরওয়ার্ড অনেকটা দূরদর্শী হতে বলছে। ওকে, দূরদর্শী হতে বলছে। তাহলে এখানে দাঁড়াও, হিয়ার অ্যান্ড নাও, এই মুহূর্তে বাঁচো, কিন্তু আগামী দিনের প্ল্যানিংও তোমার সঙ্গে থাকা উচিত। দূরদর্শী থাকতে বলছে, কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সেটার মধ্যেও, অ্যাট প্রেজেন্ট যেটা হচ্ছে সেটাতেও বাঁচতে বলছে। ওকে, মিল্ক অ্যান্ড হানি, এই মুহূর্তে তোমার জীবনে কিছু ভালো ঘটনা ঘটতে চলেছে এপ্রিলে, সেটাকে নিয়ে বাঁচার চেষ্টা করো। আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। মিল্ক মানে একটা প্রসপারিটি, হানি মানে হচ্ছে গিয়ে ভিনাস মানে হচ্ছে গিয়ে তোমার ভালোবাসা, যেটা আর কি আমরা দেখতে পেলাম, ফিরে আসার একটা আনন্দ। এখানে আর্থিক উন্নতিও আছে, ট্রেজার আইল্যান্ড। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ফর্ক ইন দ্য রোড, যেটা এখানে টু অফ সোর্স, টু অফ কিছু কিছু দোটানার মধ্যে তুমি পড়বে। নো প্লেস লাইক হোম, মাথা ঠান্ডা করে নিজের মানুষের সঙ্গে ব্যবহার ভালো লাগবে, আর নিজের মানুষের সঙ্গেই যারা আর কি খুব ক্লোজ তাদের সঙ্গে কিন্তু তুমি নিজের রিলেশনশিপ বলো, নিজের পরিস্থিতি বলো, নিজের সম্পর্কের সব কিছু সম্পর্ক বলো, আর্থিক পরিস্থিতি বলো, সব কিছু ডিসকাস করবে, অন্য কারোর সঙ্গে নয়। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থেকেও। আর যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ, যারা নতুন সাবস্ক্রাইব করলে তারা অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক রিডিং আসে প্রত্যেক দিন। ওকে, ভালো লাগলে লাইক করো, সঙ্গে থাকো। বাই বাই, হ্যাভ ফান। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে নিও। বাই।